নববর্ষ। তোমাকেও। আমাকেও কি? নববর্ষের শুভেচ্ছা। সেটা মুখে বলো, তোমাকে। তোমরা ছেলেরা এতটা দায়সারা ভাবে কথা বলো কেন? কি করবো বলো, তোমরা আসলে এত বেশি বলো যে আমরা বলার সুযোগই পাই না। এই, আমরা বেশি বলি? আমাদের ভিতরে কোনো পরিমিতি বোধ নেই। আচ্ছা বাবা, সরি, মজা করেছি। ছি, এত সীমিত জ্ঞান নিয়ে কি করে যে এত বিখ্যাত লেখক হলে? তাও নারীদের ভেতর বাহির নিয়ে কত চমৎকারই না লেখো। আমি চমৎকার লিখি, ধন্যবাদ। তারপরও নারীদেরকে কি আর বুঝতে পারি বলো? তোমাকেই তো আজও বুঝতে পারলাম না। আমার কথা ছাড়ো, আমাকে তুমি বুঝতেও পারবে না। কেন? কারণ আর 10টা মেয়ের মতো আমি সাধারণ নই। তা জানি, কিন্তু কেন? কেন? আমারে দেব না জানিতে। রাকিব, উঠ বাবা। ওমা, উঠতে বললাম ঘুরে শুচ্ছিস কেন? তুই না ডেকে তুলে দিতে বলেছিলি? এই ওঠ, তো দেরি হয়ে যাচ্ছে না? 11টা বাজে। ওঠ। কি হলো? এরকম ধরপড় করে কখন উঠবি না তো? হার্টের সমস্যা হয়। আমার ডাক্তার মারে, তোমাকে অনেক ভালোবাসি মা, বুঝলে? ভালোবাসি, কত ভালোবাসি। ভালোবাসা না চাই, কত করে বললাম একটা বউ এনে দে, তা না, শুধু ভালোবাসি। আবার শুরু হয়ে গেছে আবার। এই আজকে কোথায় যাবি রে? বাইরে কাজ আছে। কোথায় যাবি বল না। পটলা বলছিল যে তোর মেয়ে নাকি দেখতে যাবি। পটলাই পটলাই কথা বলেছে, সবার সামনে পেলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই আমাকে বল কোথায় যাবি। মেয়ে দেখতে যাচ্ছি মা, তবে বিয়ের জন্য না, আমার একটা অন্ধভক্ত, তার সাথে দেখা করতে যাচ্ছি। শোন, আমাকে সঙ্গে নিয়ে চল, যদি পছন্দ হয়ে যায় আংটি পরিয়ে দিয়ে চলে আসবো। মা, যাই বলিস দোস্ত, ওই পেতনি দেখানো ছিলায় বার্গারে তো কামড় বসানো হলো। থ্যাংকস মামা। পটলা, আমি কিন্তু জাস্ট আর হাফ অ্যান আওয়ার এখানে আছি। হাফ অ্যান আওয়ার কেন? বার্গার শেষ হলেই চলে যাবো। ওই পেতনি দেখার কোনো ইচ্ছা টিচ্ছা আমার নাই। আচ্ছা, তুই যে তখন থেকে বলছিস যে পেতনি আসবে পেতনি আসবে, তুই কি মেয়েটাকে দেখেছিস যে দেখতে কেমন? দোস্ত, সুন্দরী বা স্মার্ট মেয়েদের কণ্ঠস্বর বরাবরই কর্কশ হয়, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলা। যেমন ধর বিপাশা বাসু, আর যদি কোনো কারণে কর্কশ নয় তাহলে হবে ফ্যাস ফেসে, লাইক রানী মুখার্জি। আর যদি কোনো কারণে কণ্ঠস্বর সুন্দর হয় তাহলে ধরে নে তোকে অবশ্যই চেয়ার ব্যাপারে কম্প্রোমাইজ করতেই হবে, লাইক অপরা উইনফ্রে। খুব পণ্ডিত আসছে। পণ্ডিত না, বিদুষী। বিদেশি জয়িতা দেবী। হ্যালো, আপনি কি মশা মাছি দাওয়াত দিয়েছেন নাকি আপনার আলজিব দেখার জন্য? আজিব, তাড়াতাড়ি খাওয়া খেয়ে এখান থেকে বিদায় হন তো। রাকিব রহমানের সঙ্গে আমার প্রাইভেট কিছু বাতচিত আছে। সরি। এক্সকিউজ মি, আপনি এসেছেন আমার ইচ্ছে,
যাবেন আমার ইচ্ছে। এনিওয়ে, আপনি ঝটপট কিছু অর্ডার দিন তো, আই এম রিয়েলি হাংরি। তা তো অবশ্যই, সাথে হলো আপনি আমার ভক্ত। লাস্ট 2 মাস আপনি ত্যাক্ত বিরক্ত করে ছেড়েছেন আমার সঙ্গে দেখা করার জন্য। বাট ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সব কটা ফোন কল রিসিভ করেছে বার্গার কিং, রাইট? কি করে বুঝলেন? আমি তো বিউটি কন্টেস্টে জেতা কোনো বিউটি কুইন নই, আমার ঘিলু আছে। এনিওয়ে, এখন আপনি তাড়াতাড়ি একটা কফি অর্ডার দিন তো। শুধু কফি, আর কিছু? চাই তো অনেক কিছুই, কিন্তু আপনি যা চান সেটা ওর সামনে চাইতে হবে। তাই যদি তোমাকে চাই। সরি, আমি এক লাফে তুমিতে চলে গেছি না? আমি বোধহয় একটু ফাস্ট এগোচ্ছি। কি করবো বলুন, আমি চোখের সামনে এরকম একজন সেলিব্রিটি ইয়াং লেখককে দেখার পর না আমি মানে সভ্যতা ভব্যতা সব হারিয়ে ফেলে যা ইচ্ছে তাই বলছি। আমি এমনই, আই এম স্পেশাল। ও তাই নাকি? হ্যাঁ রে, কিন্তু তুই স্পেশালিটির কি বুঝবি? তুই বার্গার চিবা। আপনি মনে হয় একটু বাড়াবাড়ি করছেন। একটু? আমার তো মনে হয় আমি অনেক বেশি করছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আপনার কফির অর্ডারটা দিয়ে যাচ্ছি। আপনি কফিতে এনজয় করুন, আমরা চল। সে কি? এক্সকিউজ মি। মা, আমি পোটলাকে নিয়ে ইয়েতে আমি একটা রেস্টুরেন্টে আপনার থেকে খেয়ে আসবো মা। ওকে, আমি তোমাকে ফোন দিচ্ছি মা। ওকে, এক্সকিউজ মি। What? What? গুড বাই। সে কি? আমার ফেভারিট রাইটারকে কাছে পেলাম, তার অটোগ্রাফ নেব না? অটোগ্রাফটা অ্যাটলিস্ট দিয়ে যান। কাগজ বা কোনো কিছু? স্পেশাল রাইটার, স্পেশাল অটোগ্রাফ, স্পেশাল মানুষের জন্য অটোগ্রাফ দেওয়ার জায়গাটা স্পেশাল হওয়া উচিত। শুধুমাত্র এই কারণে আমি পার্সোনালি কোনো ভক্তের সাথে দেখা করতে চাই না। তোর জন্য, তোর রিকোয়েস্টের কারণে আমি এখানে এসেছি। আমি কান ধরছি তোর, আর যদি কখনো রিকোয়েস্ট রাখার জন্য এখানে কোথাও যাই। কেন? মেয়েটা তো স্মার্ট, শুধু একটু গায়ে পড়া স্বভাবের আর কি। রবিশ। কে রাবিশ? আপনি না আমি? আমার তো মনে হয় আপনি রাবিশ। এরকম একটা স্মার্ট সুন্দর মেয়ে আপনার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে আর আপনি লজ্জাবতী গাছের মতো নুয়ে পড়ছেন। ভেরি স্ট্রেঞ্জ। এক্সকিউজ মি ডিয়ার জয়িতা। রাইট। শুনুন জয়িতা, আপনার কাছে যেটা আমার লজ্জা, আমার কাছে তা আমার রুচি। একটা মেয়ে যত সুন্দরী আর স্মার্টই হোক না কেন, তার সস্তা প্রস্তাবে গা ভাসানোর মতো আল্ট্রা স্মার্ট আমি নই। I know.
এই জন্যই তো মেয়েদেরকে নিয়ে এতটা সূক্ষ্মভাবে আপনি লিখতে পারেন। মেয়েদের সেন্সিবিলিটিস আপনার থেকে ভালো আর কে বুঝবে বলেন? আই স্যালুট ইউ বস। আচ্ছা, আপনি আমার কাছে কি চান বলুন তো? একদম পাগল প্রায় হয়ে আমার সাথে দেখা করতে এসেছিলেন। আমার তো মনে হয় না আপনি আমার ভক্ত। অফকোর্স আই অ্যাম। মেয়েদেরকে নিয়ে যিনি এতটা সুন্দর করে লিখতে পারে, বাস্তবে তার মন এতটা সুন্দর কিনা সেটাই দেখতে চেয়েছিলাম। দেখলাম অ্যান্ড ইউ গট মি। ইউ আর জেনুইন। ইউ গট দ্য কফি হ্যাম্পার। মানে আপনি এতক্ষণ অভিনয় করছিলেন, আমাকে পরীক্ষা করার জন্য? ইয়েস বস। তা আমার ক্যারেক্টার অ্যানালাইসিস করে আপনি কি পেলেন? কিছুই না। কি বলবো, আসলে আপনারা পারেন। দেখুন, আমি আসলে এরকম অভদ্র আচরণ মন থেকে হেট করি, সেটা নারী হোক আর পুরুষই হোক। আমার কাছে বিহেভিয়ারটা অনেক ইম্পর্ট্যান্ট। ওয়াও, হোয়াট এ ডায়ালগ। আপনার নেক্সট বইয়ে এই লাইনটা পড়তে চাই। বাই। যাই বলিস দোস্ত, এটা কিন্তু সেই রকম রিয়েলি হট, রেড হট চিলি পেপার। পটলা, তোকে আমি কতবার বলেছি না যে মেয়েদেরকে রেসপেক্ট দিয়ে কথা বলবি? হ্যাঁ, রেসপেক্ট। দিনের পর দিন রাকিব রহমান সেজে কথা বললাম আমি, আর এখন লেখককে সামনে পেয়ে আমাকে চেনেই না। ব্যাপক হতাশ আমি। তবে যাই বলিস, মেয়েটা কিন্তু অনেক মিস্টেরিয়াস, তাই না রে? A piece of art. আমি বলি কি আর আমার শালীন দেওয়া যায় কি? কে কি বাজায় রে? এসো মা। তোমার এই পোটলা তো আমার জীবন দুর্বিষহ করে ফেলছে দিন দিন। কেমন দুবিশ করে ফেলছি মানে? আন্টি, তোমার ছেলে কিন্তু আমাকে নিয়ে ভীষণ জেলাস। জেলাস না? মারবে এক থাপ্পড়, ফাজিল কোথাকার। এত করে বললাম আমার ছেলেটাকে বিয়ে করার জন্য রাজি করা, তা না, উনি যত সব আজগুবি কথাবার্তা বলেন। জেলাস। কি বলছো তুমি? আমি রাজি করিনি মানে? আরে আজকেই তো পাত্রী দেখাতে নিয়ে গিয়েছিলাম। কিরে খোঁচাখুচি করছিস কেন? কি হয়েছে আমাকে খুলে বল। আর কি কি বলবো মা, ওই যে আজকে তো তোমাকে বললাম না, ওই যে একটা ভক্তের সাথে দেখা করতে যাচ্ছি। কি নাম? জয়িতা। জয়িতা থাকে কোথায়? বাদ দাও না মা। শোন, এত কিছু বুঝি না। তুই আমার বান্ধবীর মেয়ে দোলাকে বিয়ে করবি। 2 মাস আগে আমি আমার ছোটবেলার বান্ধবীর রোকেয়াকে খুঁজে পেয়েছি। এত করে বললাম চল ওদের বাড়িতে গিয়ে একটু ঘুরে আসি, তুই তো গেলি না। মা মা, সামনে বইমেলা আমার 5টা উপন্যাস লেখা শেষ করতে হবে। তুমি প্লিজ দয়া করে আমাকে মাফ করো। তুমি তোমার এই দোলাকে নিয়ে দোলনায় গিয়ে চড়ো। এই তোর এখানে আর কোনো কাজ আছে? চল ভিতরে, তোর সঙ্গে আমার কথা আছে, চল। অনেক মজা। আচ্ছা পটলা, তোকে একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ করো। তোরা তো আমার কাছে কখনো কিছু লুকোস না, সত্যি করে বলতো রাকিবটা বিয়ে করতে চাচ্ছে না কেন? ওমা, হাসছিস কেন? বিয়ে করবে কিভাবে? বিয়ে করার মুরত থাকলে তো বিয়ে করবে। ও তো মেয়েদেরকে হ্যান্ডেলই করতে পারে না। কি যে বলিস না, ওর তো সব উপন্যাস মেয়েদের সাইকোলজি নিয়ে লেখা। ওই বেটার সব প্রেম উপন্যাসে নারীদের সঙ্গে, আর ওনাদেরকে রাকিব সাহেব বোঝেন খুব ভালো। বাস্তবের হুরপরিদের দেখে একটু পুলকিত হন না। এটাই তো আফসোস আন্টি। তোর কথা নে, খা।
কে ওহো হ্যালো স্পাইসি এই বেয়াদব, অন্যের ফোন ধরেছিস কেন তুই? বেয়াদব কোথাকার, দে রাইটারকে ফোন দে। আস্ত একটা বেয়াদব পাজি মেয়ে, ওর একবার যদি সামনে পাই না। কি করবি? তোর সামনে তো আসলাম, কি করবি বল? কি আসলাম তো, বলে যা। কোথায় যাস? পটলা, কি তোর ডিম? কিন্তু দেখুন এটা কিন্তু ঠিক না। আপনি আমার ফ্রেন্ডকে তুই করে বলছেন, এমন বিহেভ করছেন যেন আমি আপনার অনেক পুরনো ফ্রেন্ড। সরি, আমি আপনাকে ওই সেলিব্রিটি হিসেবে ট্রিট করতে পারবো না। ইয়া, আই অ্যাডমায়ার ইউর রাইটিং স্টাইল অ্যান্ড আই এম ইউর ফ্যান অলসো, বাট দ্যাটস ইট। ওসব ট্যালেন্ট সাথে আনতে পারবো না। তারপরও কিন্তু আপনি তালাচ্ছেন, হ্যাঁ? প্রত্যেকটা দিন আমার পিছু নিচ্ছেন কেন? উদ্দেশ্য তো একটা আছে। বলে ফেলুন। আমি তোমার কলমের খোঁচার না যতটা ফ্যান, তার থেকে বেশি ফ্যান তোমার মুখের খোঁচার। মানে আমি তোমার লেখনী যতটা ফ্যান, তার থেকে বেশি ফ্যান তোমার গুড লুকের। এটা তো ঠিক হলো না। মানে আপনি জেনে শুনে মিথ্যে কথা বলে আমার সঙ্গে দেখা করছেন। আমার লেখার চাই তো আপনার কাছে আমাকে দেখতে ভালো লাগে দেখে আপনি আমার পিছু নিয়েছেন। কেন? কেন? What kind of question is this? একটা ইয়াং ছেলে হয়ে একটা ইয়াং মেয়ের কাছে এই ধরনের প্রশ্ন করাটা কি ঠিক? ওকে ওকে ফাইন, আমি বুঝলাম তুমি খুব অনেস্ট একজন লোক, বাট তুমি কি এই জেনারেশনের না? Don't tell me that you are, you know. আপনি কি বলতে চাচ্ছেন কি যে উন্মাদনায় গান আভাসনটা অসুস্থতা? সবাইকে দেখে অ্যাট্রাকশন ফিল না করাটা অসুস্থতা? আই এম সরি ডিয়ার, যদি তাই হয়ে থাকে আমি অসুস্থ। I'm proud to be a- আর প্লিজ এই নিজের দোষটা জেনারেশনকে দেবেন না। ওকে, এই প্রজন্মের সবাই না আপনার মতো বকে যায়নি। সেদিন খুব বলেন নাকি অ্যাক্টিং করছেন, আজ কিন্তু আপনার ট্রু কালার আপনি শো করেই ফেলেন। Hold on. এত বড় লেকচার, মাই গড, I'm tired. ওকে ফাইন, আমি আজকে পর থেকে আপনাকে আর তুমি ডাকবো না, আপনাকে আমি আর জ্বালাবো না। জাস্ট লাস্ট রিকোয়েস্ট, আমি আমার ফেভারিট লেখকের সাথে আজকে রাতে ডিনার করতে চাই। ইট উইল বি মাই ট্রিট। প্লিজ 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 ডোন্ট সে নো, আই প্রমিস। এরপর আমি আর আপনাকে বিরক্ত করবো না, আই প্রমিস। Please. are really mysterious. Anyway. Okay, done. Yes. See you then. Bye. এটা নিয়ে এত হাসির কি হলো? হাসেন না, আপনার মাও আপনার জন্য মেয়ে দেখছে, আপনি আর বিয়ে। তো না কিছু না। আচ্ছা ধরুন আপনার উড বি ওয়াইফ যদি আপনার লেখালেখির ভক্ত না হয়, ইটস ওকে। ধরুন আপনার লেখালেখি যদি উনি পছন্দ না করে, তাহলে তো একটু সমস্যা হবে। না না, একটু না, বেশ ভালোই সমস্যা হবে। আমি কিন্তু আপনার লেখা অনেক পছন্দ করি। থ্যাংক ইউ। মেয়েদের মন নিয়ে কত সুন্দর খেলেন আপনি। সরি। ওহ,
আই মিন বইয়ের পাতায়। ঠিক আছে। এনিওয়ে, আই হ্যাভ এ কোয়েশ্চেন ফর ইউ। বলুন। আপনি তো মেয়েদের এত অ্যাসপেক্ট নিয়ে লিখেছেন, হ্যাঁ? কিন্তু আপনি কখনো কোনো সেক্স ওয়ার্কারদেরকে নিয়ে লিখেননি কেন? ওদের লাইফস্টাইলটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়। এক একজন এই প্রফেশনে আসার পেছনে অনেক রহস্য জড়িয়ে আছে। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমার মনে হয় না, ওই কনটেক্সটাই আমি অতটা লাইক করি না, তাই লেখা হয় না। কেন? ওদেরকে নিয়ে কি লিখবো? ওদের দুঃখ দুর্দশা জীবন নিয়ে নাটক সিনেমায় যেরকম সহানুভূতির দৃষ্টিতে দেখানো হয় সেগুলো। আমার কাছে পুরো বিষয়টা কেমন জানি খুব চিপ মনে হয়। মনে হয় যে মানে এই দেহ বিক্রির পেশাটাই কেন? দরকার হলে না খেয়ে মরে যাব, কিন্তু এই পেশা কেন? সো চিপ। আই ক্যান বিলিভ আপনি এই কথা বলছেন। কত মেয়ে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, নট অনলি ফর ইউর গুড লুকস বাট ফর ইউর রাইটিং স্টাইল। আর আপনি এই কথা বলছেন? আমি শুধু আমার ওপিনিয়ন বললাম, প্র্যাকটিক্যাল কথাবার্তা। প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল মাই ফুট। আমি আসলে এসব ফালতু বিষয় নিয়ে আপনার সাথে তর্ক করতে চাচ্ছি না। আপনি আমার সাথে লাস্ট টাইম দেখা করতে চেয়েছিলেন, তাই আমি এখানে এসেছি। And this is the end. আপনার সাথে আর কখনোই আমার দেখা হবে না। So forget it. প্লিজ কফিটা শেষ করুন। Excuse me? বাবা, এনগেজমেন্টের ডেটটা শুধু ঠিক করে ফেলি। মানে দোলা হচ্ছে তোর মতো বাপ মরা মেয়ে, আর আমার বান্ধবী মানে দোলার মা বেশ অসুস্থ। তুই দোলাকে একবার দেখে হ্যাঁ করে দে। বিয়ে এখন হবে না, জাস্ট আংটিটা পরিয়ে রাখবি, তারপর আমরা সময় সুযোগ বুঝে বিয়ে ডেট করবো। আচ্ছা মা, তোমার যা খুশি তুমি করো, কোনো অসুবিধা নেই। আমাকে এখন একটু একা থাকতে দাও প্লিজ। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। কি চাই বলুন? হ্যাঁ জয়িতা, বলুন, শুনছি। সমস্যা কি বলুন তো? কার? আপনার? না আপনার। আপনি আমার গায়ে পড়ে ঝগড়া করলেন কেন? সেলিব্রিটিদেরকে খ্যাপাতে অনেক মজা, আর আপনি তো এমনিতেই চটে যান, আরো মজা। আপনার মধ্যে কি যেন একটা আছে, মানে অনেক রহস্য, অনেক প্রশ্ন। আমি না চাই তো আপনার রহস্যের জালে আটকা পড়ে যাচ্ছি। আমি ওই রহস্যের জালটা খুলতে চাইছি। আমি মানুষটা এরকম। আচ্ছা আপনি এত সুন্দরী একটা মেয়ে, আপনার বয়ফ্রেন্ড নেই? কে বললো? আছে তো, এই যে তুমি। আবার ফাজামা? কোনো সমস্যা তো নেই। আপনার মতো একজন ইয়াং গুড লুকিং রাইটারের যদি কোনো গার্লফ্রেন্ড না থাকে, তা আমার বয়ফ্রেন্ড নেই। সব পুরুষদের চোখে ওই একটাই ক্ষুধা, সেটাই সুখ, সেটাই সুধা। আপনি কি জানেন যে আপনি অনেক সুন্দর করে কথা বলেন? আই নো। আচ্ছা আমি জানি না যে বলাটা ঠিক হচ্ছে কিনা। আমি কি কালকে আবার আপনার সাথে দেখা করতে পারি? আপনি
আমার সাথে দেখা করতে চান? এত সাহস? কেন, আমার একজন ভক্ত কি আমার বন্ধু হতে পারে না? এক্সকিউজ মি, আপনি আমাকে বন্ধু সম্বোধন করছেন কিভাবে? আমি দেখতে সুন্দর বলে? ছি জয়িতা, আমি মানুষের মনকে খুঁজি, মন নিয়ে আমার খেলা। যে মানুষের মনে যত বেশি সারল্য সে আমার তত বেশি আপন। আপনি খুব সরল একজন মানুষ। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। আই রিয়েলি মিন ইট। বুঝতে পারছি, লেখক মানুষ তো অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন। ভাবতেই ভালো লাগছে, এরকম একজন সেলিব্রিটির সঙ্গে পার্কে বসে আছি। জয়িতা, এইভাবে বলো না তো, আমি খুবই সাধারণ, তোমার মতো। বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে তুমি করে বললেন? মনে হয় বলেছি, কেন সমস্যা? আমার কোনো সমস্যা নেই, আজকাল খুব সহজে আপনি থেকে তুমিতে চলে যাওয়া যায়, বাট দ্যাট ডাজন্ট মিন যে কারোর ভিতরে প্রেম হয়ে গেল, রাইট? আমিও ঠিক করেছি এখন থেকে আপনাকে তুমি করে বলবো। তুমি অনেক মজার। ইন্টারেস্টিং। হ্যাঁ তাই। রাকিব, সরাসরি একটা প্রশ্ন করি। এই যে তুমি আমার মতো একটা স্মার্ট সুন্দর একটা মেয়ে, তুমি সেদিন বলেছিলে আমার মতো একটা প্রেজেন্টেবল মেয়ের সাথে তুমি কথা বলছো, দেখা করছো, মিশছো, কখনো এই মেয়েটাকে ব্যবহার করতে ইচ্ছে হয়নি? মানে You know what I mean? তুমি একজন লেখক, আমি কি বলতে চেয়েছি সেটা তোমার বোঝার কথা। আচ্ছা জয়িতা, তুমি সবসময় এরকম ওয়ান ট্র্যাকে চিন্তা করো কেন? আমি তোমাকে এটা বলতে চাচ্ছি না যে আমি কোনো অ্যাবনর্মাল মানুষ, ৮-১০টা মানুষের সাথে আমার কোনো মিল নেই, তাই বলে এটাও ঠিক না যে আমি একজন বিকৃত মন মানসিকতার অসুস্থ একজন মানুষ। মিথ্যে বলবো না, তোমাকে আবিষ্কার করার নেশা আমাকে পেয়ে বসছে। তোমার কথা বলা, তোমার সঙ্গ, সব কিছু আমার ভালো লাগে, কিন্তু তাই বলে ভেবো না আমি। ওকে ওকে, এই চ্যাপ্টার বাদ। ওকে, তুমি আমাকে আবার পরীক্ষা করে দেখলে, রাইট? পরীক্ষা? কিসের পরীক্ষা? না, কোনো পরীক্ষা করিনি। চলো আমরা ওদিকটা যাই। না বাবা, দরকার নেই, ওদিকে কত ভিড় দেখো, তারপর দেখা যাবে তোমার ভক্তরা আমাকে ধরে পেটাবে। এখানে ঠিক আছে। হ্যালো জয়িতা, ভালো আছো তুমি? হ্যাঁ, কে বলছেন? তোমার প্রাণ প্রিয় জীবন সঙ্গী, লাইফ পার্টনার। আমি খুব তাড়াতাড়ি দেশে আসছি, তোমার ফোন নাম্বার, বাসার ঠিকানা সব আমি জেনে গিয়েছি। এবার কোথায় লুকাবে বলো?
রাকিব নিশ্চয়ই কোনো মেয়ের প্রেমে পড়েছে। ও সারা রাত ধরে ফোনে কথা বলে। কি যে বলুন আন্টি। আচ্ছা, ও প্রেমে পড়ে কি আমি জানতাম না? তুই কত জানিস? তোকে আমি কি বলেছিলাম? বলেছিলাম দোলার সঙ্গে রাকিবের বিয়ের ব্যাপারটা নিয়ে তুই কথা বল। তুই কি করলি? শোনো আন্টি, সব কিছুরই পারফেক্ট একটা সময় থাকে। ফাজিল কথা। আর তুমি এত অস্থির হচ্ছ কেন? ও যদি প্রেমে পড়েই থাকে তাহলে তো তোমার কাজ এগিয়েই যায়। তুমি ওকে ধরে টুপ করে ওর পছন্দ মতো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আরে বাবা, দুদিন আগে হলো এ বিষয়ে আমি কোনো চিন্তা করতাম না। রাকিব যাকে পছন্দ করেছে তার সঙ্গে ওর বিয়ে দিতাম। কিন্তু এখন তো আমি আমার বান্ধবী মানে দোলার মাকে কথা দিয়ে ফেলেছি। সুতরাং এখন ওকে দোলাকেই বিয়ে করতে হবে। আমি আর কিচ্ছু বুঝি না। যেভাবে হোক তুই ওকে বোঝা। আচ্ছা, রাকিব কোথায় এখন? উনি সকালবেলা উঠে বের হয়ে গেছেন। ওনার নাকি জরুরি কাজ আছে। যত সব আজ জন্মদিনে ওর আবার কি জরুরি কাজ? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Rocky. Happy birthday to you. Many, many happy returns of the day. একটু আসতে, যে আশেপাশে মানুষগুলো এই বুড়োটার বার্থডে করতে শুনলে হাসবে। কি যে কথা বলো না, তুমি বুড়ো হয়েছো নাকি? কি আশ্চর্য হয়নি? গুনে গুনে 32টি বসন্ত পার করলাম। এখন যে কটা দিন বাঁচবো তাও তো মৃত্যুর দিন গুনে গুনে। প্লিজ রাকিব, লাইফ ইজ রিয়েলি বিউটিফুল। জীবনকে নিয়ে এরকম নৈরাশ্যবাদীদের মতো কথা বলো না তো। অ্যাটলিস্ট তোমার মতো এরকম লেখকের মুখে এ ধরনের কথা মানে না। আরে কি আশ্চর্য, আমার জীবন থেকে একটা বছর ঝরে গেল না? এভাবে তো ভাবতে পারো। তোমার জীবনে নতুন একটা বছর যুক্ত হলো। জীবনে যা কিছু দেখোনি, শোনা হয়নি, অভিজ্ঞতা অর্জন করতে পারোনি, সে সব কিছু দেখার সুযোগ পেলে। বাহ, এভাবে তো ভাবিনি। কি দেখছো? কিছু না। তুমি অনেক লাকি রাকি। কি নেই তোমার, কিন্তু তোমার চারপাশে এমন অনেক মানুষ আছে যাদের জীবনটা কচুরি পাতার পানির মতো। সারাটা জীবন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আচ্ছা, আজকে না, অ্যাটলিস্ট আজকে না, আজকে কোনো ডিপ্রেসিং কথাবার্তা না। আজ আমার বার্থডে। আজকেই তো সব সত্য কথা বলবো রাকি। যেসব কথা এতদিন শোনা হয়নি, জানা হয়নি, সেসব কথা বলবো। নিজেদেরকে নতুন করে আবিষ্কার করবো আজকে। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই রইল। আজ আজ আমি আমার জীবনের অনেক বড় একটা সত্যি কথা তোমাকে বলবো। দ্যাট ইউ লাইক মি। আবার ভাবতে ভীষণ অবাক লাগে যে আমি আমার উপন্যাসের নারী চরিত্রগুলোর সাথে বছরের পর বছর খেলা করেছি, অথচ তখন একবারও মনে হয়নি যে ঠিক ওরকম একটা নারী চরিত্র বাস্তবে আমার জীবনে, আমার লাইফটাকে ভালোবাসার রঙে ভরিয়ে তুলবে। তুমি কি আমার আচর উপন্যাসটা পড়েছিলে? পড়েছি, কিন্তু তোমার আচর উপন্যাসের নারী চরিত্র যে শোভা, তার সাথে তো আমার কোনো মিল নেই। কে বলেছে মিল নেই? জয়িতা, আই লাভ ইউ। Hold on. অনেক ভারী কথা বলে ফেলেছো রাকি। ধরো
তুমি যে মেয়েদেরকে ঘৃণা করো, যাদেরকে তুমি পছন্দ করো না, আমি তাদেরই একজন। তখন কি আমাকে এভাবেই ভালোবাসবে? মানে খাঁটি বাংলা ভাষা যদি বলি, মন নিয়ে না, দেহ নিয়ে আমার কাজ। come on, you must be joking, right? হাসছো কেন? ওরা কি হাসির পাত্র? হ্যাঁ, অন্তত আমরা এই সভ্য সমাজের মানুষরা তাই মনে করি। ওরা বেসিক্যালি কি সমাজের সব থেকে ঘৃণিত মানুষ, লাইক নর্দমার কীট। অ্যাটলিস্ট তুমি তোমার নিজেকে ওদের সাথে সামিল করে কোনো এক্সাম্পল দেন প্লিজ। তুমি না। কি হলো? রাখি, তোমার উপন্যাসের নারী চরিত্র শোভা যেরকম অন্ধকারের আড়ালে নিজেকে আলো করে বাঁচিয়ে রাখতে চেয়েছিল, আমি ঠিক সেরকমই। আমার প্রফেশনের কারণে তুমি ভেবো না আমার ভেতরের সত্তাটা মরে গেছে। আমি ভেবেছিলাম এতদিনে হয়তো তোমার আমাদের সম্পর্কে ধারণাটা বদলেছে, কিন্তু তোমার যে আমাদের সম্পর্কে এতটা বাজে ধারণা, এটা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। হ্যালো, সমস্যা কি তোমার জয়িতা? সমস্যা?
আমার কোনো সমস্যা নেই। ও অ্যাকচুয়ালি আমি একটু বেশি চার্জ করি। আই এম লিটল বিট এক্সপেন্সিভ, ইউ নো। আই ডিজার্ভ ইট। বাট আমার স্পেশাল ক্লায়েন্টের জন্য একটু ডিসকাউন্ট আছে। দ্যাটস কল্ড জয়িতা স্পেশাল ডিসকাউন্ট। আমি সত্যি কিছু বুঝতে পারছি না। হোয়াটস রং উইথ ইউ? ওকে, তোমার জন্য ফ্রি। বলো কবে, কোথায়, কখন? তুমি কি আমার সাথে কোনো গেম প্লে করছো? সরি, হি গট মি রং বেবি। আমার এত সময় বা ধৈর্য কোনোটাই নেই। আমি তোমার সাথে দেখা করতে চাই রাইট নাও। এক্ষুনি? ওকে শিওর, বলো কোথায়, কোন হোটেলে? অ্যারোমাতে। ওকে ডান, সি ইউ দেন। Why me? আমাকে কেন তুমি তোমার আসল পরিচয় জানাতে গেলে? Because I like you. You like me? But how? তুমি কিন্তু আমাকে চেনো না, জানো না। তুমি ওই আকাশটাকে চেনো? মেঘটাকে জানো? বৃষ্টি, রংধনু? দূর থেকে দেখে তোমরা কত কাব্যই না করো। ঠিক তেমনি আমিও দূর থেকে তোমার লেখা পড়ে তোমার উপর কেমন যেন একটা আস্থা রাখতে শুরু করেছিলাম। Maybe it sounds little filmy, but it's true. Believe me, আমি যেদিন তোমার ছবিটা প্রথম দেখি, তোমার ইন্টারভিউ পড়ি, তোমার প্রতি কেমন যেন একটা ভালো লাগা তৈরি হয়েছিল আমার ভেতরে। তোমার ছবিটা দেখার পর তোমার চোখে আমার চোখ আটকে গিয়েছিল। তোমার চোখই বলে দেয় তুমি কখনো কোনো মানুষকে, স্পেশালি কোনো মেয়েকে অসম্মান করতে পারো না। I guess I was so wrong. তুমি আমার আইডেন্টিটি নিয়ে ঠাট্টা করেছো। What rubbish! কিসের আইডেন্টিটি? দেহবৃত্তি আমার কাজ, দ্যাটস মাই আইডেন্টিটি। জয়িতা, জোক করো না প্লিজ, নট এনিমোর। আসলে তুমি না খুব ইম্যাচিউরড একটা মেয়ে। আমাকে পেয়ে যত সব কাহিনী বানাচ্ছ। 3 বছর আগে আমার বিয়ে হয়েছিল। সরি। আমার হাজব্যান্ড অনেক রিচ একজন বিজনেসম্যান, মালয়েশিয়া। আমরা মালয়েশিয়াতে থাকতাম। বিয়ের পর 2 মাস কোথায় না ঘুরেছি। হুট করে প্ল্যান করে আমার হাজব্যান্ড তার বিজনেস পার্টনারের কাছে আমাকে রেখে দিয়ে দেশে চলে আসে। আর কিডিং? তারপর থেকে বড় বড় হোটেলে বড় বড় ক্লায়েন্টদের সাথে আমার ওঠা বসা চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে। ইনফ্যাক্ট আমার হাজব্যান্ডই আমাকে ক্লায়েন্ট এনে দেয়।
2000 century smart husband. Actually, আমার হাজবেন্ড আসলে আমাকে বিয়ে করেছিল আমাকে দিয়ে ব্যবসা করানোর জন্য। তুমি তাহলে পালিয়ে এলে না কেন? কেন খুন করে ফেললেন ওসব? চেয়েছিলাম, পারিনি রাখি। নিজেকে অনেক ভালোবাসতাম, সেজন্য নিজেকে শেষ করে ফেলতে পারি। আর যা কিছু করতে চেয়েছি কিছুই করতে পারিনি। সেই জন্যই আমার হাজব্যান্ডের অন্যায় আবদারগুলো প্রতিনিয়ত আমি মেনে নিয়ে গেছি। তার বিনিময়ে হয়তোবা আমি পশ লাইফস্টাইল পেয়েছি, কিন্তু কতদিন ভালো লাগে বলো? আর পারছিলাম না। একদিন যখন আমার হাজব্যান্ড আরেকটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসে, আমার চোখের সামনে শুধুমাত্র একটা মুখ, to kill my husband. পারিনি। নিজের বিবেকের কাছে আমি হেরে গিয়েছিলাম। আমার হাজব্যান্ড যে কোনো মুহূর্তে দেশে ফিরে আসবে। ও আমার সব কিছুই জেনে গিয়েছে, আমার কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, এভরিথিং। রাকিব, তুমি সেদিন আমাকে বন্ধু বলে সম্বোধন করেছিলে। আজকে সেই বন্ধুত্বের দাবি নিয়ে একটা অনুরোধ করব। আমাকে তোমার জীবনের এতটুকু আশ্রয় দেবে প্লিজ? আমাকে তোমার ভালোবাসতে হবে না, আমাকে তোমার মায়া মমতা কিচ্ছু করতে হবে না। তুমি শুধু আমাকে ঘৃণা করো না, আমার উপর বিশ্বাস রেখো। বিশ্বাস করো, আমি খারাপ মেয়ে নই, আমার ভেতরটা এখনো নষ্ট হয়ে যায়। ট্রাস্ট মি। দেবে রাকিব? I'm sorry. Sorry.
ভোর হলো দোর খোলো খোকামণি উঠরে, ওই দেখো আংটিমণি আংটি কিনে এনেছে রে। ওঠ ওঠ ওঠ। তুই এত সকালবেলা কি করিস? হ্যাঁ শুনলাম তোর নাকি এনগেজমেন্ট। কি? হ্যাঁ আজকে নাকি তোর এনগেজমেন্ট, পত্রিকা পড়লাম। মানে? রিল্যাক্স বন্ধু রিল্যাক্স। লেখক মানুষ হয়েছ অথচ রসকসের ছিটা ফোটাও নাই। আমি ব্যাপক হতাশ। আন্টি বললো আজ নাকি তোর এনগেজমেন্ট। আমি শুধু একটু রং লাগিয়ে বলেছি আর কি, যে আজ দুপুরে পত্রিকা দেখলাম, এই আর কি। শালা মার চিনিস? ওহো, রেড চিলিস জয়িতা খাতুন, সেদিন আমাকে অনেক কথা শুনিয়েছো, আজ আমি শোনাবো। হ্যালো, গুড মর্নিং। আই এম সরি, আমি কাল রাতে কি বলতে কি বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি। আরে দূর, কি যে বলো না। কি রে, এই তুই বল লিকুইড হয়ে যাচ্ছিস কেন? হ্যালো। পাশে কে? পটলা? হ্যাঁ আচ্ছা, আমি তোমাকে পরে ফোন দিই। ওকে, ইটস ওকে, নো প্রবলেম, বাই। বাই। এই কি হয়েছে তোর? ঘটনা কি আমি বুঝলাম না। আমি কয়েকদিন মাই, আর এর মধ্যে তোর মুখ দিয়ে মধুর আলাপ, কি যে বলো না। আহা, তুই এখন যা, তো আমার তোকে অসহ্য লাগছে, যা। যাচ্ছি, কিন্তু তোকে একটা রিকোয়েস্ট করি, ওই রেড চিলির জালে আটকা পড়ে যাসনি যেন। জাস্ট বি কেয়ারফুল। পটলা। সরি, আমি বুঝতে পারছি না তুই এমন রিয়েক্ট করছিস কেন। আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ওই মেয়েটার অ্যাটিটিউড দেখলেই তো মনে হয় মেয়েটা ভালো না। তুই কি এখন বেশি বাড়াবাড়ি করছিস? আমার বিষয় তোকে না গলাতে হবে না, তুই যা। তুই যা আমার চোখের সামনে, যা। স্ট্রেঞ্জ, আসলেই স্ট্রেঞ্জ। রাকিব, একটু দাঁড়া, আমি আসছি। মা, তোমাকে আমি মানা করছি না পেছন দিক থেকে ডাকবে না। এই যে ডাকলে এখন বসতে হবে। একটু বস। আচ্ছা তুমি আমাকে বলো তো, তুমি সকাল থেকে এত বিজি কেন? কই না তো। কেন, পটলা তোকে কিছু বলেনি? কি বলবে? আর যেখানে যাস তাড়াতাড়ি ফিরবি, রাতে আমরা দোলাদের বাড়িতে যাব। মা, আর ইউ সিরিয়াস? মানে? আরে তুই না কাল আমাকে বললি আমার যা খুশি ঠিক করতে। আমি তো আমার বান্ধবীকে কথা দিয়ে ফেলেছি। সেটা ঠিক আছে, কিন্তু কিন্তু মা, আমি মেয়েটার ছবি দেখিনি, আমি মেয়েটাকে চিনি না, জানি না। এই রে, আমার কাছে তো কোনো ছবি নেই। যাকগে, শোন, আমরা চলে যাই, সামনাসামনি দেখব। তোর যদি পছন্দ হয় আংটি পরাবি, আর পছন্দ না হলে আমরা চলে আসবো। কিন্তু মা, তুই কিন্তু এখন বলবি না যে তুই বিয়ের জন্য প্রস্তুত না। বাবা, আমি তোর বউ দেখতে যাই বাবা। প্লিজ বাবা, না করিস না। আমার এই রিকোয়েস্টটুকু রাখ। আমার একদম ভালো লাগে না, আমি একেবারে একা একা থাকি। বাবা, আমি তোকে সুখী দেখতে চাই, তোর সংসার দেখতে চাই। প্লিজ বাবা, আমাকে বউ এনে দে, প্লিজ প্লিজ বাবা। আচ্ছা ডাকবে না। না না, তাড়াতাড়ি ফিরিস কিন্তু। তোমার এঙ্গেজমেন্ট? ওয়াও, কংগ্রাটস। আসলে ঠিক এঙ্গেজমেন্ট না, ওই মেয়ে পছন্দ হলে আংটি পরাবার, পছন্দ না হলে। আর মেয়েটা? ওর পছন্দ অপছন্দের কোনো ভ্যালু নেই। তোমরা ছেলেরা বাই ডিফল্ট ধরেই নাও যে তোমরা সব দিক থেকে পারফেক্ট, না? রাকিব, তোমার কাছ থেকে আমি এরকম এক্সপেক্ট করি না। আচ্ছা আমি কি করবো তুমি বলো? তুমি কি শুধুমাত্র তোমার মার ইচ্ছের জন্যই আজকে যেতে চাইছো? তোমার নিজের কোনো ইচ্ছে নেই?
এক বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। কেন? তুমি কি অন্য কাউকে পছন্দ করো? আমি তোমাকে হারাতে চাই না। ওরে বাবা, অনেক কঠিন কথা বলে ফেলেছো। আই মিন ইট। ওকে, আজকে তুমি যাও, যাওয়ার পর গিয়ে মেয়েটাকে দেখো, তারপর তোর সঙ্গে কথা হবে। এখন ওঠো, ওঠো। মিস্টার রাকিব, আপনার দু একজন ভক্ত কিন্তু আমাদের দুজনের ছবি তুলে ফেলেছে, অলরেডি হয়তো ফেসবুকে চলেও গেছে। আপনার হবু শ্বশুরবাড়ির লোকজন যদি ছবিগুলো দেখে তাহলে কিন্তু আপনাকে জুতো পেটা দেবে। ওঠো, আসো। What? হ্যাঁ, আমার ছেলেকে দেখেছিস তো, পছন্দ হয়েছে তো? মা একটু এক্সকিউজ মি। হ্যালো। কি পাত্রী দেখেছো? কেমন? আরে না, মেয়ে এখনো সামনে আসেনি। ওই সাজগোজ নিয়ে ব্যস্ত মনে হয়, অসুন্দরী হলে যায় আর কি। খুদ থাকার অভিযান নেমেছে। বাই দ্য ওয়ে, আমি তো তোমাদের অ্যাপার্টমেন্টে। মানে? মানে আমার হবু বউ তোমার প্রতিবেশিনী। আই, এখানে এসে ফোনের জ্বালার পারি না, সারাক্ষণ ফোনে কথা। ফোন রাখ, এখানে এসে বস। আয়। আমি পরে ফোন দিচ্ছি। রোকেয়া, তোর মেয়েকে ডাক, আমার ছেলে দেখুক, চিনুক, জানুক। ডাক। আসছে ওই যে দোলা। আসসালামু আলাইকুম। দোলা। জি, আমি দোলা। কি মিষ্টি মেয়ে, আমার ছেলের পাশে খুব মানাবে। এসো মা, বসো। এই বস, আমি তোদের দুজনের ছবি তুলবো। একটু পাশাপাশি বস। স্মাইল। হ্যাঁ হ্যাঁ, রাকিব এত গম্ভীর কেন? একটু হাস না, একটু হাসো মা। দেখি দেখি আরেকটা। এই দেখ কি সুন্দর লাগছে দুজনকে। দোস্ত থুকু বিয়ান সাহেবা, শোনেন, ওদের দুজনকে একটু একা থাকতে দেওয়া উচিত। দুজন দুজনকে চিনুক, জানুক, কথা বলুক। চলেন আমরা ভেতরে যাই। না না, আমরা ভেতরে যাব না, বরং ওদেরকে ছাদে পাঠিয়ে দিই। দোলা মা, রাকিবকে নিয়ে তুমি একটু ছাদে ঘুরে আসো। হ্যাঁ, আসো। যা।
তাকাও আমার দিকে। এতদিন মুভিতে দেখেছি দ্বৈত চরিত্র, কিন্তু বাস্তব জীবনে হচ্ছে এরকম দৃশ্য দেখতে হবে। আমি কিন্তু প্রস্তুত ছিলাম না। দ্বৈত চরিত্র? হ্যাঁ, জয়িতার লুকালাইক দোলা। Look-alike? Look-alike my foot. তোমার জয়িতাই দোলা, দোলাই জয়িতা। Is it? Of course it is. Why? Reality bites. আরে বেচারা, এতদিন তো তাও একটা অপশন ছিল, জয়িতা। আর এখন জয়িতা, দোলা, তুই নারীরই নষ্ট দিন। কষ্ট হচ্ছে? জয়িতা। দোলা, সেফ দোলা। আমার এক ক্লায়েন্ট আমাকে এই নামটা দিয়েছিল, ব্যাস এই নামেই তোমার সাথে ফাজলামো করার প্ল্যান করে ফেলেছিলাম। তার মানে তুমি সব জানতে? অফকোর্স আমি সব জানতাম নাকি। তোমার মা আমার মা খুব ভালো ফ্রেন্ড। 2 মাস আগেই তাদের অনেক বছর পর আবার দেখা। তুমি তো এই কমাসে একবারও আমার ছবি দেখার আগ্রহ বোধ করনি। তোমার মার প্রতি তোমার এতটাই অগাধ বিশ্বাস ছিল যে আজকে সোজা পাত্রী দেখতে চলে এসছো এবং এসে আবিষ্কার করলে আমাকে তোমার পাত্রী হিসেবে। সো মিস্টার রাকিব রহমান, আপনি কি আমাকে আমার মতো একটা মেয়েকে আপনার স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি আছেন? সত্যি করে একটা কথা বলবে? শিওর। আমার মা কি জানে তোমার নষ্ট অতীতের কথা? না, তোমার মা কিছুই জানেন না। আমার মাই ওনাকে জানতে দেয়নি। ইনফ্যাক্ট আমার মা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করেছেন আমি যেন তাকে না জানাই, কিন্তু তোমাকে জানাতে তো নিষেধ করেনি। তাই সব সত্যটা তোমাকে জানিয়েছি। রাকিব, আমার মা একবার ভুল করেছে, বারবার তো আর ভুল করতে পারে না, তাই না? কথাগুলো শুনতে হয়তো বা খুব স্বার্থপরের মতো শোনাবে, কিন্তু কি করব বলো? কোনটা যে ভুল, কোনটা শুদ্ধ, কোনটা পাপ, কোনটা পূর্ণ, এসব অনুভূতিগুলো একদম ভোতা হয়ে গেছে। আমি যে কখন কি করি না করি, কি বলি, আমি নিজেই জানি না। তুই চলো, ভেতরে চলো, যা করো রাত করবে। এই কিরে, তোর ছেলের তো পাঠিয়েছিলাম আমি গল্প করতে, এখন দেখি হাতে হাত ধরে। জি না, মানে আন্টি। আন্টি কিরে? মা বলবি, মা। মা আমাকে না, ওকে এখন থেকে মা বলবি। তোদেরকে নিয়ে পারা গেল না। বস, আমাকে সব হ্যান্ডেল করতে হবে। বস বস, আন্টি পড়া, বস। নে ধর। আমার মিষ্টি মামনি,
কবে যে আমার ঘরে যাবে আর আমার ঘর আলো করবে। দে পড়ে দে, আংটিটা পড়ে দে। দাও। বাহ, কি সুন্দর লাগছে হাতে, দেখ। ইস, কবে যে তোমাকে বউ করে ঘরে নেব। কি মিষ্টি ওট, আমার ছেলের সঙ্গে খুব মানাবে। কি সুন্দর মানিয়েছে দুজনকে না। কবে যে তোর মেয়েকে আমি ঘরে নিয়ে যাব। আমি একটা ছেলে পাবো। আরে খুব ভালো হবে। তুমি খুশি মা? আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। আমার বুক থেকে একটা পাথর নামিয়ে দিলি মা। দেখো মা, বুকের পাথর নামাতে গিয়ে আবার বড় কোনো সমুদ্রের ভিতরে ঝাঁপ দিচ্ছ না তো? না মা, আমি একবার ভুল করেছি বলে বারবার না। আমার বান্ধবী খুব ভালো, ওর সংসারে গিয়ে তুই সুখী হবি। আর দেখলি না ছেলেটা কত নম্র ভদ্র। তোমার মেয়ের আগের জামাইকেও তো নম্রভদ্র দেখেই বিয়ে দিয়েছিলেন। আমাকে আর লজ্জা দিস না। আমি আজও সেই ভুলের কারণে তোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি না। না মা, তোমার কোনো ভুল নেই, সবই আমার নিয়তি। একজন মা নিজেকে কখন নিঃস্ব মনে করে জানিস? যখন তার সন্তানকে দুঃখে কষ্টে থাকতে দেখে। আমি জানিস তোকে সুখী দেখে মরতে পারলেও শান্তি পাবো। মালয়েশিয়া থেকে নিজের জীবন নিয়ে পালিয়ে এসেছিলাম শুধু তোমার জন্য। আজকে এই যে আমি আবারও বিয়ের জন্য রাজি হয়েছি, সেটা তোমাকে সুখী দেখার জন্য, তোমাকে সুখী করতে চাই বলে। তোমার আশীর্বাদ দোয়া আমার সাথে আছে বলে হয়তোবা প্রতি মুহূর্তে ধুকে ধুকে মরেও আমি বেঁচে আছি। ওসব কথা বলে না মা, ওসব কথা বলে না, ওসব কথা বলে না। পোটলা, কি করছিস রে? কি রে তুই এই সময় আমার বাসায়? তুই কি ভাব নিচ্ছিস? খবরদার ভাব নিবি না, দরকার তাই তোর কাছে এসছি। নাথিং নিউ, সারা জীবন তো তোর দরকারে আমার খোঁজ পড়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, আর তোর দরকার সময় আমি তোর পাশে ছিলাম না, সব ভুলে গেছিস।
যখন স্কুল ফাঁকি দিয়ে যে ঘুরতে যেতি তখন তোর মাকে ফোন করে আমি বলিনি যে তুই ক্লাস করেছিস? আর ওটা কেন, এই যে ইউনিভার্সিটি থেকে তোকে বের করে দিচ্ছিল পুয়ার মার্কসের জন্য, তখন তোর বড় ভাইয়ের সাথে আমি বঞ্চই দিইনি? তোর ব্লাড লাগবে। হ্যাঁ, আমি সকালের ফ্লাইটে এসে বিকেলে তোকে ব্লাড দিয়েছি, তুই সব ভুলে গেছিস। শোন, যারা উপকার করে তারা কখনোই বলে না। তার মানে তুই সব কিছু কড়াই গন্ডে উসুল করতে এসছিস? ওকে, কর। তুই আবার ভাব নিচ্ছিস? তুই সবাই খারাপ একটা ছেলে, তুই জানিস। প্রচুর আমি তোরে ছাড় ছাড় ছাড়। আরে লোকজন দেখে ফেলে তো আমার ইমেজে টানাপোড়েন হয়ে যাবে। বস। এবার বল, কি প্রবলেম? দোস্ত, আমার সামনে অনেক বিপদ। আমি মেস। নিশ্চয়ই জয়িতা সংক্রান্ত কিছু? এটা ঠিক যে জয়িতা কিংবা দোলা ওয়ারেভার, মানে মেয়েটার যে নামই হোক না কেন, ওই মেয়েটার প্রতি তোর একটা ফিলিংস তৈরি হয়েছে। আর আন্টিও তোর জন্য ওই মেয়েটাকে পছন্দ করেছে। এসব কিছুই প্লাস আরেকটা প্লাস হচ্ছে মেয়েটা সব সত্যি জানিয়ে তোকে বিয়ে করতে চেয়েছে। আসলে মেয়েটা আগে থেকেই জানতো তোর সঙ্গে বিয়ের কথা চলছে, আর তাই ও প্ল্যান করে সব সত্যি জানিয়ে তোর সঙ্গে দেখা করতে এসছে। আর মেয়েটা তোকে ভালোবেসে ফেলেছে। সব কিছুই পজিটিভ, আই মিন ভালো মিলনের দিকে ধাবিত করে। কিন্তু দোস্ত, তুই আমাকে একটা কথা বল, জীবনটা কি কোনো মিথ্যের উপর দাঁড়িয়ে শুরু করা ঠিক? ঠিক না। আন্টি না হয় ইনোসেন্টলি তার বান্ধবীর মেয়েকে পছন্দ করেছে তোর জন্য, কিন্তু আন্টি যখন সত্যিটা জানবে, একবার ভাব তাহলে সবচেয়ে বেশি হার্ট কে হবেন? আন্টি নিজে হার্ট হবেন। তাকে ঠকানো হবে দোস্ত। কিন্তু আমি জানি ওই মেয়েটার কোনো দোষ নেই, আমি অ্যাগ্রি। তারপরও তোকে তো যে কোনো একটা পক্ষ চুজ করতে হবে। আর আমার রায় যদি নিস, আমি বলবো বিয়েটা ভেঙে দে। হ্যাঁ রে, তুই আর আমি যে শাড়িটা দেখে আসলাম সেটা আমি বিকেলে গিয়ে নিয়ে এসেছি। এত সুন্দর শাড়ি যদি বিক্রি হয়ে যায় তখন কোথায় পাবো? হ্যাঁ, দামটা একটু বেশি। বস বস না, রাখি। দাম বেশি হলে কি হবে? আমার একমাত্র ছেলে না, তার বিয়েতে আমি দামি শাড়ি দেবো না? আর শোন, কালকে সন্ধ্যাবেলায় তুই রেডি থাকবি। ওই গয়না যে দেখে আসলাম সেটটা,
দুজনে গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, অনেক সুন্দর। ওটা অনেক দাম নিশ্চয়ই। এখন রাখি, কেমন? পরে কথা বলবো। রাখি, কি হয়েছে বাবা? তোকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি হয়েছে আমাকে বল। মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বল। আমি তোমার কোনো কথা অমান্য করিনি, অন্তত তোমার কথা রাখার চেষ্টা করেছি। কিন্তু দোলাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কি? কেন? দোলার কি সমস্যা? ও সুন্দর মিষ্টি একটা মেয়ে। আমি বিয়ে করব না, বাস। এটা নিয়ে আর কোনো কথা হবে না। ওকে, তোমার কিছু করতে হবে না। আমি হ্যান্ডেল করছি, যা করে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, দোলা বলছেন? জি, আমি রাকিব। দোলা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনাকে আমার বিয়ে করা সম্ভব না আসলে। আই এম সরি। হ্যাঁ, কাল আপনাকে আংটি পরিয়ে দেওয়া হয়েছিল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। মাই অ্যাপোলজি। ওকে, আপনি কিছু মনে করবেন না। ওকে ওকে। মা, মা! আমার মা কি চেয়েছিল? শুধু আমাকে সেটল দেখতে। আর আমি আমার মায়ের খুশির জন্য একটা মিথ্যে লুকাতে পারবো না। একটা মিথ্যে যদি হাজারো সুখের জন্ম দিতে পারে, তবে সেই মিথ্যে পাপ নেই। মায়ের খুশির জন্য 7 খুন মাফ। আই লাভ ইউ মা। Love you. Love you. Sorry, Ma. I'm sorry. আমি দোলাকেই বিয়ে করব। আমি আসলে তখন বুঝতে পারিনি। আই এম সরি। আমি আমার গতকালকের কথাগুলোর জন্য দুঃখিত। আই এম রিয়েলি সরি। আমি তোমাকেই বিয়ে করব। আসলে আমি কিছু বুঝে ওঠার আগে সবকিছু এত তাড়াহুড়ো করে হয়ে গেল। আমি আমার মাকে ঠকাতে চাইনি, আর তাই তোমাকে না করেছিলাম। কিন্তু আমার মা নাটা নিতে পারেনি। উনি হাসপাতালে অসুস্থ। তুমি কি শুধু এই কথাটা বলার জন্যই আমাকে এখানে ডেকে এনেছো? হ্যাঁ।
দোলা, তুমি আমার সাথে এসো। দেখো, চল। কোথায়? কাজী অফিসে। কাছে অফিস? হ্যাঁ। তুমি হুট করেই আমার হাতে আংটি পরিয়ে দিলে, আবার আমাকে রিজেক্ট করলে, এখন আবার বিয়ে করতে চাচ্ছ। পথের ভিতরে তোমার যদি ডিসিশন চেঞ্জ হয় তখন? তুমি যা করছো ভেবেচিন্তে করছো তো না? বুঝতে পারছো তুমি কাকে জীবনসঙ্গী করতে চাচ্ছ? আর তুমি বারবার আমাকে দোলা দোলা করছো কেন? আমার নাম তো জয়িতা। দোলা প্লিজ। কাল তুমি যখন আমাকে তোমার সিদ্ধান্তের কথা বলেছো, তখন কিন্তু তুমি আমার মতামত জানতে চাওনি। এখনো না। গত কয়েক ঘন্টার ভিতরে তোমার যেমন সিদ্ধান্ত বদলেছে, তেমনি আমারও তো সিদ্ধান্ত বদলাতে পারে, তাই না? মানে আমি তোমাকে বিয়ে করবো না, রাখি। কখনই না। দোলা প্লিজ, অনেক নাটক হয়েছে, যথেষ্ট হয়েছে। আর না, তুমি আমার সাথে চলে এসো। নাটক? নাটক আমি করছি না তুমি করছো? রাকিব, আমি তোমাকে সত্যটা জানিয়েছিলাম। আমি চাইলে হাইড করতেও পারতাম, তুমি জানতেও পারতে না। বিয়ের পর যখন সত্যটা জানতে, তখন কি করতে? তোমরা নাট্যকাররা নাটক করতে পারো, আমাদেরকে মনে করো তোমাদের হাতের পুতুল। যখন খুশি আমাদেরকে নাচাবে, গাওয়াবে, তোমাদের হুকুম মতো আমরা শ্বাস নেবো, আর হুকুম মতো আমরা মরে যাব। তুমি একটু বেশি রিয়াক্ট করছো না? হ্যাঁ, করছি। সেটাই কি স্বাভাবিক না? আমার আমার দোষটা কোথায়? তোমার কোনো দোষ নেই। তুমি যেমন শুধুমাত্র তোমার মাকে সুখী দেখার জন্য আমাকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছো, ঠিক তেমনি আমিও শুধুমাত্র তোমার মাকে সুখী দেখার জন্য তোমাকে বিয়ে করতে চাচ্ছি না। বুঝতে পারলাম। তো মনে আছে আমাদের প্রথম দিন দেখা হওয়ার কথা? আমি কিন্তু বিয়ে করার জন্য রাজি ছিলাম না। শুধুমাত্র আমার মার শত অনুরোধ রাখতে গিয়ে আমি বিয়ের জন্য রাজি হয়েছিলাম। ভয় ছিল তুমিও যদি ৮-১০টা ছেলের মতো হও। সেজন্যই প্রথম দিন তোমার সাথে এরকম অভিনয় করেছিলাম। তুমি রিয়াক্টও করেছিলে, খুব ভালো লেগেছিল তোমার রিয়াকশন দেখে। আবার সেই তুমি যখন কিছুদিন পর বললে তুমি আমার প্রেমে পড়ে গেছো, আমি একটু অবাকই হয়েছিলাম। মিথ্যে বলবো না, নিজের অজান্তেই কখন যে তোমার ব্যক্তিসত্তার প্রেমে পড়ে গিয়েছিলাম আমি নিজেও জানি না। তুমি আমাকে বিয়ে করতে চাও না, ফাইন, বাট এখন কেন বিয়ে করতে চাইছো? এখন কেন ছুটে এসছো রাকিব? রাকিব, বিয়েটা কোনো ছেলে খেলার বিষয় না। তুমি আমাকে নিয়ে কনফিউজ থাকবে, আমার অতীতকে তোমার বর্তমানের সঙ্গী করবে। প্রতিনিয়ত আমাদের সম্পর্কে সেই সত্য আমাদেরকে কুড়ে কুড়ে খাবে। আমরা যদি সুখী না হই তাহলে তুমি তোমার মাকে সুখী করবে কিভাবে রাকিব? দোলা, দোলা, আমি সত্যি অনুতপ্ত। আমি হাত জোর করছি, আমাকে তুমি ক্ষমা করো প্লিজ, প্লিজ। আমি তোমাকে সেদিন ক্ষমা করবো রাকিব, যেদিন সত্যিকার অর্থে তুমি মন থেকে আমাদের মতো মেয়েদের প্রতি সম্মান আনতে পারবে, এতটুকু ভালোবাসা দেখাতে পারবে।
কি জানো রাকিব, 97% মেয়েরা শুধুমাত্র পরিস্থিতি শিকার হয়ে বাধ্য হয়ে এই কাজে আসে। কেউ শখ করে না রাকিব, কেউ হয়তো ব্ল্যাকমেলের শিকার হয়ে, কেউ হয়তো পেটের দায়, সংসার চালাবার জন্য কিংবা সন্তানের দুধের টাকা জোগাড় করবার জন্য এই কাজে আসে বাধ্য হয়ে। আর তাদের সংসার চলে কাদের জন্য জানো? এই সমাজের পুরুষদের জন্য। দোষী যদি করতে হয় তাহলে সে সমস্ত পুরুষদেরকে দোষী করো, তাদেরকে ঘেন্না করো না যারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবার জন্য প্রতিনিয়ত নিজের মনের মৃত্যুটাকে নির্দ্বিধায় মেনে নেয়, যারা কোনো দোষ না করেও সমাজে একজন নর্দমার কীট হিসেবে নিজেকে চিহ্নিত করে। দোলা, আমি না রাখি, তোমাকে কিছুই বলতে হবে না। আমি তো বলেছি এখানে তোমার কোনো দোষ নেই। সমাজের 8-10টা ছেলের মতোই তুমি ভেবেছো। ওই যে তুমি বললে না তুমি অনুতপ্ত, তোমার অনুভবে যদি এতটুকু অনুতাপ, আমাদের জন্য এতটুকু ভালোবাসা, এতটুকু সম্মান এনে দিতে পারে, সেটাই অনেক। কোথায় যেন পড়েছিলাম, পাপকে ঘৃণা করো, পাপীকে না। তুমি অনেক ভালো ছিলে নাকি? আই এম শিওর তুমি তোমার মনের মতো জীবন সঙ্গী ঠিকই খুঁজে পাবে। তুমি অনেক সুখী হবে। ভালো থেকো।